ওই মাহফিল থেকে তওবা করো, ইস্তেগফারের আমল চালু করে দাও। আল্লাহর নবীর প্রিয় সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে বান্দা বান্দি প্রতিদিন ইস্তেগফারের আমল চালু করে দিবে, যে বান্দা সকাল সন্ধ্যা কমপক্ষে 100 বার করে ইস্তেগফার করবে, জীবনে যত গুনাহ করুক, যাই কিছু করুক না কেন, আমার আল্লাহ দুনিয়াতে 2টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার, যারা ইস্তেগফার করবে তার যত আপদ বিপদ আমার আল্লাহ হটাইয়া দিবেন। যারা ইস্তেগফার করবে তাদের রিজিকের ব্যবস্থা গায়বী ভাবে আমার আল্লাহ করবেন। যারা ইস্তেগফারের আমল চালু করে দিবেন, যত গুনাহ করুক বেগুনাহ মাসুম বানাইয়া আমার আল্লাহ কবরে নিবেন। এজন্য মাস থেকে তওবা করে নাও, আর জীবনে কোনোদিন স্বামীর সাথে খারাপ ব্যবহার করব না, শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করব না, আর জীবনে কোনোদিন আমার মুরব্বীদের সাথে খারাপ ব্যবহার করব না, নামাজ ছাড়ব না, রোজা ছাড়ব না। তওবার যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, আজকে বেঙ্গরুলার স্কুলের মাঠের ময়দান থেকে, যদিও স্কুলের মাঠ ছিল জান্নাতের বাগান থেকে, মা দুটো হাত উঠাইয়া ও মা তওবা করে নাও, আয় আল্লাহ জীবনে নামাজ ছাড়ব না, রোজা ছাড়ব না, আর জীবনে শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করব না, আর জীবনে বেপরদাই থাকব না, আর জীবনে উলঙ্গ কোনো ছবি দেখব না, জীবনে তারাকান্দা মার্কেটে যাব না, জীবনে ময়মনসিংহের কোনো মার্কেটে যাব না, বাজারের আশেপাশেও যাব না, আমার চেহারাটা আমার স্বামীকে দেখাইব। ও মা, আর মনে মনে দোয়া করেন, আল্লাহ দোয়া করে মা আপনাদেরকে আমার আল্লাহ যেন আম্মা জান ফাতেমার সাথে জান্নাতি বানায়া দেয়, আম্মা জান খাদিজার সাথে জান্নাতি বানায়া দেন, আম্মা জান আয়েশার সাথে জান্নাতি বানায়া দেন। আয় আল্লাহ আমার প্রত্যেকটা মাকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন, এই মাদ্রাসার উস্তাদদেরকে আল্লাহ আপনি কবুল করেন। আমার ভাই এই মাদ্রাসাটা কত কষ্ট করে চালাইতেছেন, এই মাদ্রাসায় যত ছাত্র থাকবে আম্মা জানেরা এখানে আপনারা শপথ নিবেন, এই মাদ্রাসার যত ছাত্র থাকবে দূর থেকে যারা আসবে এদেরকে জাগির নিবেন, একটা আলেমের মা হয়ে কবরে যাবেন, একটা আলেম হাফেজের মা হয়ে কবরে যাবেন। এই মাদ্রাসায় দান খয়রাত করবেন, এই মাদ্রাসার যত হাজত, একটা ছোট বাচ্চাকে জাগির রাখিয়া আপনার বাবার কবরের আযাব মাফ করাইয়া দিবেন, একটা ছোট সন্তানকে জাগির রাখিয়া আপনার দাদা দাদি দুজি দুনিয়াতে থাকতো তাদের খাবারের ব্যবস্থা আপনার করতে হতো। এজন্য মা ওই বাচ্চাটাকে যতবার খানা দিবেন, বাচ্চাটা ওই কোরআনের তেলাওয়াত করে করে বলবে, আল্লাহ যারা আমাকে খানা খাওয়াইতেছেন তাদের 14 গোষ্ঠী সহ সকলের কবরের আযাব মাফ করে দাও, আমিন। ও বারোই পাড়ার মা, আমার আল্লাহ যদি বলেন বান্দি তোমার জীবনটা কোন কাজে ব্যয় করেছো, তোমাকে আমি আল্লাহ 80 বছর সময় দিয়েছিলাম, 60 বছর সময় তোমাকে আমি আল্লাহ দিয়েছিলাম, এই সময়টা কি দুনিয়া স্টার জলসার জি বাংলা দেখিয়ে দেখিয়ে কাটাইলে কিনা? এই সময় কি রং তামাশার ভিতরে কাটাই দিলি রে বান্দি? ও আম্মা জানের দল,
আল্লাহর সামনে কি জবাব দিবা? জবাব দেওয়া চলবে না রে মা। ওই সময় বলবা লাদ্রি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহ বলবেন ও জাহান্নামের ফেরেশতা, আর একটা সেকেন্ড দেরি করবে না, তাড়াতাড়ি যা ওই বান্দিকে তাড়াতাড়ি জাহান্নামের শিকলটা লাগাইয়া দে। ও বারোই পাড়ার মা, এই জন্য আমার আল্লাহ কোরআনের ভিন্ন ভিন্ন আয়াতে তোমাদের সম্পর্কে আয়াত নাজিল করে দিলেন রে মা। শুধু আয়াত নাজিল করেন না, আমার আল্লাহ মহিলাদের নামে একটা সূরাও নাজিল করে দিয়েছেন রে মা। সূরাতুন নিসা, মহিলাদের সূরা। শুধু পুরুষের সূরা আল্লাহ নাজিল করেন নাই, আল্লাহ তাআলা মহিলাদের জন্য সূরা নিসা নামক একটা সূরা আমার আল্লাহ কোরআনের ভিতরে অবতীর্ণ করে দেখায় দিলেন। মা বোনদের বিধিবিধান কেমনে চলবে, একজন মা কেমনে সে পর্দা করবে, একজন মা সে কেমনে একটা বাচ্চা গর্ভে ধারণ করবে, একজন মার চলার গতিটা কেমন হবে, রাস্তা দিয়া চলার সময় মার ব্যবহারটা কেমন হবে। ওই মা তো আওয়াজ দিতে হবে, গলার আওয়াজটা কেমনে দিবে, পর পুরুষের সাথে কিভাবে কথা বলবে, বেগানার সামনে কিভাবে বেগানার থেকে দূরে থাকবে, এমন এমন ভিন্ন ভিন্ন আয়াতে আমার আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছেন রে মা। ও এলাকার আম্মা জানের দল, এই জন্য আমার আল্লাহ ভিন্ন আয়াতের ভিতরে বলেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। আমার আল্লাহ বলেন, ও নবীর বিবিগণ, তোমরা অন্যান্য মহিলাদের মতো নও, যদি তোমরা আমি আল্লাহকে ভয় করো। এর মানে হলো মুফাসসিরিন ইকরাম বলেন, এই আয়াতের ভিতরে আমার আল্লাহ নবীর স্ত্রীদেরকে বললেন, ও নবীর স্ত্রীগণ, তোমরা দুনিয়ার অন্যান্য মহিলার মতো নও। দুনিয়ার মহিলারা যেইভাবে বেগানার সামনে যায় তোমরা কিন্তু যাইবা না। দুনিয়ার মহিলারা যেইভাবে রাস্তা দিয়ে চলাচল করে, বোরকা লাগায় না, টুট পালিশ নখ পালিশ ব্যবহার করে, এইভাবে তোমরা চলবা না। তোমাদের চলার গতিটা কেমন, তোমরা হাঁটতে চলতে উঠতে বসতে আমার নবীর সাথে সংসার করতে যাইয়াও তো আল্লাহ তাআলা শর্ত লাগায় দিলেন, ইনিত্তাকাইতুন্না, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো তাহলে তোমরা সত্যিকার নবীর স্ত্রী। মুফাসসিরিন ইকরাম বলেন, না না, এই কথাই না, আমার আল্লাহ শুধু নবীর স্ত্রীদেরকে আয়াতের ভিতরে বলেন নাই, বরং গোটা জমিনের নারীর দলকে বলেন, ও নারীর দল, তোমরা কিন্তু ওই নবীদের মা, ওলিদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়া কেরামের মা, তোমাদের মতো সম্মানিত মার কেউ হতে পারে না রে মা। নবীর বিবিরা যেইভাবে নবীকে মেনেছেন তোমরাও সেইভাবে তোমাদের স্বামীদেরকে মানো। নবীর স্ত্রীরা যেইভাবে পর্দা করেছেন, নবীর স্ত্রী গো
যেইভাবে নামাজ আদায় করেছেন, নবীর স্ত্রীগণ যেইভাবে স্বামীর মাল হেফাজত করেছেন, নবীর স্ত্রীগণ যেইভাবে বুরকা লাগাইছেন, পর্দা করেছেন, নবীর স্ত্রীগণ হাঁটতে চলতে উঠতে বসতে যেইভাবে আমি আল্লাহকে ভয় করেছেন, আল্লাহ জানায় দেন ও গোটা জমিনের মহিলারা, তোমরাও আমার নবীর স্ত্রীদের মতো হাঁটো চলো, স্বামীর হক আদায় করো। তোমরাও নবীর স্ত্রীদের আর যেইভাবে নবীর সাথে ব্যবহার করেছেন, তোমরাও তোমাদের স্বামীর সাথে ব্যবহার করো। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के आज दुनिया जुदाबाश, बहर हाले के बाशी बा खुदावाश। ओ बारुई पारार मा, ও বেঙ্গুলা বাজারের আম্মা জান, আপনাদের ভাগ্য এত ভালো, কারণ আপনারা নবীদের মা, ওলিদের মা, সাহাবায়ে কেরামের মা। আপনাদের মতো সম্মানিতা মা এই জমিনে আর কেউ হতে পারে না রে মা। আল্লাহ আপনাদের এত সম্মান দিয়েছেন, কিন্তু আমার আল্লাহ শর্ত লাগায় দিয়েছেন, মারায় আমার আম্মা জান, যদি তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাঁটার বেলা আমি আল্লাহর ভয়, চলার বেলা আমি আল্লাহর ভয়, স্বামীর সংসার করতে যাই আমার ভয়, স্বামীকে কেমনে মানবা সেই ক্ষেত্রেও আমার ভয়। ইনিত্তাকাইতুন্না ফালা তাকযানা বিল কওল, পর্দা করলা, সব কিছু করলা, কেমনে পরপুরুষের সাথে কথা বলবা, ওই জায়গার ভিতরেও কেমনে তোমার গলার আওয়াজটাকে কন্ট্রোলে রাখবা, ওই জায়গার ভিতরেও আমার আল্লাহর ভয় থাকা লাগবে রে মা। এজন্য তোমরা এত দামি মা, তোমাদের মতো দামি গোটা জমিনে কিছুই নাই। তোমরা স্বর্ণের চেয়ে সুন্দর, তোমরা হীরা মানিক মুক্তার থেকে বড় দামি। ও এলাকার আম্মা জানের দল, নবীর স্ত্রীরা কে কিভাবে আমার নবীকে মেনেছেন, নবীর স্ত্রীরা কিভাবে আমার নবীর সাথে ব্যবহার করেছেন। আল্লাহ কোরআনের ভিন্ন আয়াতে বলেন, আমিনু কামা আমানান নাস, আমার নবীর বিবিরা যেইভাবে নবীর সাথে ব্যবহার করেছেন, আমার সাহাবারা যেইভাবে নবীর সাথে ব্যবহার করেছেন, আমার সাহাবারা যেইভাবে নবীর আদর্শটাকে মেনে নিয়েছেন, আমার নবীর স্ত্রীরা যেইভাবে নবীর আদর্শটাকে মেনে নিয়েছেন, ও দুনিয়ার নারীর দল, তোমরাও সেইভাবে নবীর আদর্শটাকে মেনে নাও। আমার নবী কেমন নবী, আমার নবীর স্ত্রীরা কিভাবে নবীর হক আদায় করেছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে কেমন ভাবে মেনেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন তাকায় দেখি নবী আমার হুজরায় বসে গুনগুন করে কান্না করে। আমি বলি, নবী আপনি কেন কাঁদেন? নবী বললেন, আয়েশা খাদিজার কথা মনে পড়লে আমি নবী চোখের পানি ধরে রাখতে পারি না। আম্মা জান আয়েশা বলেন, ওই খাদিজা আপনার কেমন বিবি? নবী বললেন, ও আয়েশা, ওই আরবে আমার মা নাই, আমার বাবা নাই, আমার কেউ নাই,
আরবের সব মানুষেরা আমার শত্রু হয়ে গেল। আমি নবী দুনিয়াতে আসার আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমি নবী দুনিয়াতে আসিয়া আমি আমার মা আমার বাবার চেহারাটা কি দেখতে পারলাম না। ও বেঙ্গরুলার মারে, আপনাদের এত ভাগ্য ভালো, আপনারা ওলিদের মা, নবীদের মা, সাহাবায়ে কেরামের মা। আজকে যত বড় বড় আলেম এখানে আসবে, মুফাসসির আসবে, শায়েখ আসবে, পীর সাহেব আসবে, সব হলো আপনাদের মায়ের গর্ভ থেকে আসা হাতিয়ার রে আম্মাজানের দল। আজকে এখানে আব্দুল হালিম পীর সাহেব আসছেন, উনিও তো একজন মায়ের সন্তান। আমি বয়ান করতেছি, আমিও একজন মায়ের সন্তান। এই দেশে যত গাউস কুতুব আসবে সব ভালো মায়ের গর্ভের সন্তান। আমার নবী বলেন, ও দুনিয়ার নারীর দল, আমি নবীও তো একজন মায়ের সন্তান। আমিও তো মায়ের মাধ্যমে আমি তোমাদের কাছে এসেছি রে দুনিয়ার নারীর দল। ও দুনিয়ার নারীর দল, আজকে সেই নবীর আদর্শটাকে মানতে রাজি হও না। নবীর স্ত্রীরা যেইভাবে চলেছেন সেইভাবে চলতে তোমাদের মন চায় না। অথচ আমার নবী এমন নবী আমার নবীর সাথে কারো তুলনা নাই। ওই নবী মায়ের গর্ভ দিয়া দুনিয়াতে আসিয়া বাবার চেহারাটা পর্যন্ত দেখতে পারে নাই। হাদিসের ভিতরে আসছে, আমার নবী একদিন খেলার মাঠের পাশে অন্যান্য ছেলেরা খেলা করে, নবীর খেলার কোনো কাহেস নাই। বিকাল বেলা সন্ধ্যা হয়ে গেল, অন্যান্য ছেলেদের বাবা এসে খুলে নেয়, আমার নবীকে কেউ নেয় না। আমার নবীর মা নাই, বাবা নাই, আমার নবীকে কেউ জিগায় না, কুলেও দেয় না। আমার নবী কান্না করে করে বলে, সব ছেলেদের বাবা আছে, আমার বাবাই কই? ওই দিকে মা মেনা পেরেশান, আমার মুহাম্মদ কই? লোকেদের কাছে জিজ্ঞাসা করে, ভাই আমার ছেলে মুহাম্মদকে দেখছো নি? বলে না না, মুহাম্মদ নামে কাউকে চিনি না, তবে একটা সন্তানকে দেখেছি। বাবা বাবা বলে চিৎকার করতেছে। মা মেনা দৌড়ে আসিয়া দেখে আমার নবী কান্না জড়িত কণ্ঠে বাবা বাবা বলে চিৎকার করতেছে। মা মেনা বলে, ওরে সন্তান আর কাঁদবি না, আমি তোর কান্না সহ্য করতে পারি না রে। আমার নবী বলেন, মা সব ছেলেদের বাবা আছে, বলো আমার বাবাই কই? আমার বাবার চেহারাটা দেখাও। মা মেনা দৌড়ে আব্দুল মুত্তালিব দাদার কাছে বলেন, আপনার নাতি তার বাবার কবরটা দেখতে চায়। হাদিসের কিতাবে আসছে, দাসী উম্মে আইমান মা মেনাকে নিয়ে আমার নবীকে দিয়া বাহনে চড়াইয়া পাঠায় দিলে ইয়ামান দেশের দিকে। ও আবুয়া নামক স্থানে যাইয়া মা মেনা বলে, ওরে সন্তান, ওই গাছের নিচে তোমার বাবার কবর। আমার নবী ওই বাহন থেকে নামিয়া, আমার নবী বাহন থেকে নামিয়া রে মা হাউ মাউ করে কান্না শুরু করে দেয়। আমার আল্লাহ বলেন, জিবরাইল যাও, আমি আমার নবীর কান্না সইতে পারি না রে জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার নবীর কান্না আমি সইতে পারি না রে।
ওইদিকে মা মেনা দাসী উম্মে আইমান ফিরার পথে আবার চলে যাইতেছে। হঠাৎ করে মা মেনার পেটে ব্যথা শুরু হয়ে গেল। দাসী উম্মে আইমানকে বলে, আমার ছোট্ট সন্তান মোহাম্মদকে দাও, আর বুঝি আমি বেশি দিন বাঁচবো না, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। শেষ বেলায় একটু আদর আমি আমার সন্তানকে করে দেই। ও এলাকার আম্মা জানের দল, আজকে যত বড় ওলি গাউস কুতুব, যত বড় শায়েখ মুহাদ্দিস মুফতি যাই কিছু বলো না কেন, ও মা সব হলো তোমাদের অবদান। ও মা তুমি যদি ভালো হও তোমার সন্তান ভালো হবে রে মা। ও এলাকার আম্মা জানের দল, ওই শিমুল গাছ থেকে যেমন ভালো ফলের আশা করা যায় না, ও আম্মা জান কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়, আম গাছ থেকে আম হয়। শিমুল গাছ থেকে যদি ফলের আশা করা যেমন বেয়াদবি মূর্খতা, বেহায়া নিলজ্জার মতো হইয়া রাস্তায় নিজের শরীরটাকে বের করিয়া ভালো সন্তানের মা হওয়ার আশা করাটাও বেয়াদবি মূর্খতা। এজন্য মা তোমাদের বড় সম্পদ হলো নিজেকে পর্দায় রাখা। তোমার মতো মা যদি নামাজ পড়তে পারে, তোমার মতো মা যদি পর্দা করতে পারে, তোমার মতো মা যদি 5 বেলার নামাজকে দেখিয়ে করতেও যদি বাদ না দেয়, রমজানের রোজা বাদ না দেয়, তোমার মতো মা স্কুলে চাকরি করে তারপরেও তার চেহারা ভিন্ন কোনো পুরুষ দেখতে পারে না, তোমার মতো মা অনেক মা স্বামী নাই গার্মেন্টসে কেটে কেটে হয়, নিজের চেহারাটা আবৃত করিয়া পর্দার সহিত চাকরি করে কোনো পুরুষের সাথে কথা বলে না। তুমি কেন একজন বেগানা পুরুষের সাথে কথা বলো? বুঝলাম না তোমার কি হয়ে গেল রে মা। আজকে এই বেঙ্গরুলার আশেপাশে কত মা আছো, বারোই পাড়ার কত মা, ও যুবক আল্লাহর কাছে কি জবাব দিবা? একটা সেকেন্ডের জবাব তুমি দিতে পারবা না। আমার আল্লাহ যদি হাসরের ময়দানে বলে, ও বারোই পাড়ার যুবক, তোর ঘরের স্ত্রীকে কেন তুই তারাকান্দা মার্কেটে যাইবার দিলে? তোর ঘরের স্ত্রী কেন ময়মনসিংহ বাসাবাড়ি মার্কেটে যায়? তুই কেন কাপড় আনলে তোর স্ত্রী কেন পছন্দ করে না? ও যুবক, ও মুরব্বী বাবা, হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিবা? আমার মনে হয় তোমার ওই সময় জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। এজন্য আমার আল্লাহ বলেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইনিত্তাকাইতুন্না ফালা তাকযুআনা বিল কওল ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মা'রুফা। ও আম্মা জান, পর্দা করো, তোমার শরীরটা আবৃত করে রাখা যেমন ফরজ, ও মা 5 বেলার নামাজ আদায় করাটাও তেমন ফরজ। নিজেকে পর্দার ভিতরে রাখা যেমন ফরজ, 5 বেলার নামাজ আদায় করাটাও তোমার জন্য ফরজ। তুমি যদি মনে করো আমি পর্দা করব, নামাজ পড়ব না, আমি নামাজ আদায় করব, বেপরদায় থাকব, দুইটার থেকে একটাকে ছেড়ে দিলে ইবাদত কবুল হবে না রে মা। ইবাদত কবুল হওয়ার জন্য 1 নাম্বার শর্ত নিজেকে আবৃত করে রাখা, অর্থাৎ ঘরের মা ঘরে থাকবে, বাড়ির বাহিরে কেন মা যাবে? এটা কখনোই হতে পারে না।
আমার আল্লাহ কোরআনের ভিন্ন আয়াতে বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ বলেন ও দুনিয়ার নারীর দল, তোমরা ঘরের মহিলা ঘরে থাকবা ওই জাহিলিয়তের যুগের নারীদের মতো। তোমরা রাস্তায় লিপস্টিক মাখাইয়া সেন মাখাইয়া নিজের সুন্দর শরীরটাকে বেগানাকে দেখায়ও না। বেগানাকে যদি একবার নজর তোমার শরীরে লাগে রে বা, ওই জাহান্নাম, ও মা জাহান্নাম থেকে বাঁচতে পারবা না। আমার নবীর কাছে মহিলার সবচাইতে বড় অবদান হলো নারীর সৌন্দর্য। নারী তার চেহারাটাকে আবৃত করে রাখবে রে মা। আজকে স্বর্ণ যদি রাস্তায় রেখে দাও, ওই স্বর্ণ চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা। ও মা, তুমি তো স্বর্ণের থেকে দামি, তোমার শরীরের তো অনেক দাম। তুমি যদি তোমার চেহারাটাকে রাস্তায় বেগানা পুরুষকে বিলায়া দেও, ও মা, ওই জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন আমার স্বামী আলীকে নিয়ে আমার বাবার দরবারে হাজির। নবীকে তাকায় দেখি নবী আমার চোখ বেবে বেবে পানির ফোঁটা গলি পড়তেছে। আলী জিজ্ঞাসা করে, আব্বা জান, ও আমার নবী, আপনি কেন কান্না করেন? আপনার কান্না সইতে পারি না। ও নবী আমার পিতা মাতা আপনার জন্য উৎসর্গ করে দিলাম। ও নবী, আপনি কাঁদবেন না। নবী বললেন, ও আলী, আমি ওই মেরাজের রজনীতে যাইয়া তাকায়া দেখি অনেক মহিলাকে জাহান্নামে নিক্ষেপ করা হইতেছে। আর আমি জিবরাইলকে বললাম, ভাই জিবরাইল, ওই মহিলারা কারা? কাদেরকে তো আযাব দেওয়া হইতেছে? জিবরাইল আমিন বলে, নবী, এই মহিলারা হলো আপনার উম্মতের মারা। আজকে ওদেরকে কেন জাহান্নামে নিক্ষেপ করা হইতেছে? আমার নবী তাকায় দেখে এক মহিলাকে তার চুলের সাথে জাহান্নামকে বেঁধে রাখা হয়েছে, আর মাথার মগজগুলি ঠাস ঠাস করে ফুটতেছে, মাথার টুকরিগুলি দেখা যাইতেছে, হাড্ডি নাই। আর এক মহিলার দিকে আমার নবী তাকায়, ওই দ্বিতীয় মহিলার দিকে তাকাইয়া আমার নবী দেখেন ওই মহিলার জিহ্বার সাথে জাহান্নামে তার ঝুলাইয়া দেওয়া হয়েছে। তৃতীয় মহিলার দিকে তাকাইয়া আমার নবী দেখেন ওই মহিলার কপালের সাথে দুইটা পাকে বেঁধে দেওয়া হয়েছে, আর দুইটা হাত তার সিনার সাথে বেঁধে দেওয়া হয়েছে। আমার নবী চতুর্থ মহিলার দিকে তাকান, ওই দিকে তাকায় দেখেন ওই মহিলার স্তনের সাথে জাহান্নামের তার ঝুলাইয়া দেওয়া হয়েছে, আর হা হা করে চিৎকার করতেছে। পঞ্চম মহিলার দিকে তাকাইয়া আমার নবী দেখেন ওই মহিলার চেহারাটা শুকুরের মতো করে দেওয়া হয়েছে, আর জাহান্নামের ফেরেশতারা গুরুজ মারতেছে। ষষ্ঠ মহিলার দিকে তাকাইয়া আমার নবী দেখেন ওই মহিলার চেহারাটা কুকুরের মতো হয়ে গেল, আর জাহান্নামের ফেরেশতারা গুরুজ মারতেছে। আম্মা জান ফাতেমা কেঁদে কেঁদে বলেন, নবী আমার ওই প্রথম মহিলাকে কেন চুলের সাথে জাহান্নামকে বেঁধে দেওয়া হলো? আমার নবী বললেন, ফাতেমা, ইয়া ফাতেমা তু আনকি জানাবসাকে মিনান নার, ও
ফাতেমা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইয়া কবরে যাও, না হয় কিন্তু ওই কবর তুমি ফাতেমাকে চিনবে না, ওই কবর চিনবে তোমার নেক আমল। ও এলাকার আম্মা জানের দল, আজকে আপনারা নবীদের মা, ওলিদের মা, আপনাদের সাথে কারো তুলনা হয় না রে মা। ওই কবরে যাইয়া কি জবাব দিবা? একটা সেকেন্ডের জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না রে মা। আমার নবীর কলিজার টুকরা ফাতেমা নবীকে বললেন, আব্বাজান, ওই প্রথম মহিলাকে কেন জাহান্নামের সাতারের সাথে চুলটাকে ঝুলাইয়া রাখা হলো? নবী বললেন, ফাতেমা, এই মহিলা দুনিয়াতে তার মাথায় কাপড় দিত না, উড়না দিত না, ভিন্ন পুরুষেরা তার মাথার চুলগুলা দেখত আর আফসোস করত, এই মহিলাকে যদি পাইতাম। এজন্য আমার আল্লাহ ওই মহিলাকে জাহান্নামের শাস্তি দিতে শুরু করেছেন। ও আব্বাজান, দ্বিতীয় মহিলার জিহ্বার সাথে কেন তার ঝুলায় দেওয়া হলো? বলে, হ্যাঁ, জন্য ওই মহিলা 24টা ঘন্টা শুধু গীবত করত, মিথ্যা কথা বলতো। একজনের গীবত আর একজনের সাথে বলিয়া বলিয়া নিজে একটু উপকৃত হইত, পান খাইতো, সুপারি খাইতো, বিভিন্ন প্রকার ফয়দা লোটানোর জন্য মিথ্যা কথা বলতো, চুগলগিরি করত। এজন্য আজকে ওই জাহান্নামের তারের সাথে তাকে এমন শাস্তি দেওয়া হইতেছে এবং তার কণ্ঠনালীতে গরম পানি ঢালা হইতেছে। তৃতীয় মহিলার দিকে আমার নবী তাকান, বলে, আম্মা জান ফাতেমা বলেন, বাবা, ওই মহিলাকে কেন তার স্তনের সাথে ওই জাহান্নামের তার ঝুলানো হয়েছে? ওই মহিলা রাস্তা দিয়া যাইয়া বিভিন্ন প্রকার পাতলা কাপড় ওই স্তনে ব্যবহার করত, আর এই দেশের বকাটে যুবক তার দিকে তাকাইয়া তাকাইয়া হাজারো যুবকের চেহারা নষ্ট হয়ে যাইত, হাজারো যুবকের মন মানসিকতা খারাপ হয়ে যাইত, হাজারো যুবক নষ্ট হয়ে যাইত। এজন্য তাকে শাস্তি দেওয়া হইতেছে। আর পঞ্চম মহিলার দিকে তাকাইয়া আমার নবী বললেন, ফাতেমা, এই মেয়েটা রাস্তায় চলার সময় খুশবু ব্যবহার করত, লিপস্টিক দিত, দিয়া দিয়া ভিন্ন বেগানা পুরুষকে দেখাইতো। দেখানোর কারণে আজকে তাকে তার চেহারা বিবর্ণ করে দেওয়া হয়েছে, আর জাহান্নামের ফেরেশতারা তাকে গুরজ মারতেছে। ফাতেমা বলে, বাবা, এই দৃশ্যগুলি দেখি আমার ভয় লাগতেছে, কবরে যাই আমি কি জবাব দিব? আমি ফাতেমার পরিচয় তো কবরে নিবে না। ওরে এলাকার আম্মা জানেন দল, আজকে তোমাকে হাতে পায়ে ধরে বারবার বুঝাইতেছি, তাবলীগওয়ালারা তোমাকে বুঝায়, চরমনাইওয়ালারা বারবার দাওয়াত দিয়া তোমাকে বুঝায়, আরো বিভিন্ন এলাকার ভিতরে মা বোনদের ইসলাহি জলসা হয়, তালিম হইতেছে। এত তালিম, এত দাওয়াত, এত বয়ান, প্রত্যেকটা এলাকায় মহিলা মাহফিল হইতেছে। এই বয়ান করার পরেও কেন আজকে তারাকান্দা বাজারে তোমাদের জন্য যাওয়া যায় না? এই বয়ানের পরেও কেন বাসাবাড়ি মার্কেটে তোমাদের এত ভিড় মা? এজন্য কবি বলেন, শহরে বাজারে দেখো নারীদের দল, পর্দাবিহীন তারা করে জলমল, অন্যকে তার দিকে আশেকে বানায়, দেশটা আজ ধ্বংস শুধু নারীর বেপরদায়, চারদিকে কি শুনি হায় হায় হায়। ইবলিসে আজম বাংলাদেশে
আগমন করিল নারীর বেশে, ইবলিসে আজম বাংলাদেশে আগমন করিল নারীর বেশে, শহরে বাজারে যায়া মেলা মিলাই, পার্কে যায়া ওরা মেলা মিলাই, দেশটা আজ ধ্বংস শুধু নারীর বেপরদায়, চারদিকে কি শুনি হায় হায় হায়। এজন্য মা আপনারা বলেন পুরুষের বড় শত্রু। ও মা, আল্লাহ কোরআনের ভিন্ন আয়াতে বলেন এই দুনিয়ার নারীরা, যে নারীরা শয়তানের থেকে বড় মারাত্মক, ইন্না কাইদা শাইতান ইন্না কাইদা কুন্না শাইতানান আযীমা। আল্লাহ কোরআনের ভিন্ন ভিন্ন আয়াতে বলেন এই নারীরা হলো শয়তানের থেকে মারাত্মক। একজন নারী তার রূপ দিয়া, তার দর্শন দিয়া একজন নারী একটা পুরুষকে খারাপ করতে পারে এমন না, বরং গোটা বাংলাদেশের পুরুষকে খারাপ বানানোর জন্য একজন নারী যথেষ্ট। এজন্য আমার আল্লাহ বলেন ওই শয়তানগুলো মানুষের সবচেয়ে বড় শত্রু। অথচ আমার আল্লাহ বলেন না না, ওই শয়তানের থেকে বড় মারাত্মক হলো একজন নারী। ইন্না কাইদা কুন্না শাইতানান আযীমা। ওই নারী শয়তানের থেকে মারাত্মক, যে নারীটা তসলিমা নাসরিনের মতো খারাপ, যে নারীটা শত শত পুরুষের সামনে যাইয়া ডেজ দিয়া গান গায়, পুরুষের ব্যবহার নষ্ট করে দেয়, ওই সমস্ত নারীদেরকে আমার আল্লাহ ওই 6 প্রকার জাহান্নামের শাস্তি দিবেন রে মা। এজন্য মা সাবধান, নিজেকে নবীর স্ত্রীদের মতো গঠন করো, আম্মা জান খাদিজাতুল কুবরার মতো নিজেকে গঠন করে সাজাও, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নিজেকে গঠন করে সাজাও, আম্মা জান আয়েশার মতো নিজেকে সাজাও। কেন মা? এক সেকেন্ড জাহান্নামের আগুন মা সহ্য করতে পারবে না রে মা। আমার নবী বললেন ইয়া ফাতেমা তু আনকিজা নাফসাকে মিনান নার, এ ফাতেমা নিজেকে কবরের আযাব থেকে বাঁচাইয়া কবরে যাও। ও ফাতেমা, কবরের আযাব বড় ভয়ঙ্কর। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমার লাশটা কবরে রাখিয়া বলে, ও কবর আজকে কাকে রাখতেছি জানো? ও আলীর স্ত্রী, নবীর কলিজার টুকরা ফাতেমাকে রাখতেছি, খারাপ ব্যবহার করবে না রে কবর। ও কবর কাকে রাখতেছি জানো? সাইয়্যিদুশ শাবাব আহলিল জান্নাহ হাসান হুসাইনের মা, জান্নাতি যুবকদের সরদার হাসান হুসাইনের মাকে রাখতেছি। কবর থেকে গাইবে আওয়াজ, ও সাহাবা ফাতেমাকে চিনি না, হাসান হুসাইনকে চিনি না, আলীর পরিচয় জানতে চাই না, আমি শুধু দেখবো বান্দির নেক আমল। হাদিসের কিতাবে আসছে ওই সাহাবা কবরের উত্তর শুনিয়া এমন হয়ে গেল জীবনে আর কোনোদিন সংসার করতে পারে নাই। ও আম্মা জান, ওই কবরে যাওয়ার পর, কবরে রাখার পরে মাটির চাপ কেমনে সহ্য করবা? দুই পাশের মাটির চাপে হাজরের ভার ভেঙে চুরমার হয়ে যাবে। ওই দিকে জাহান্নামের আওয়াজ,
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন তাকায়া দেখি নবী আমার হুজরায় গুনগুন করে কান্না করে। আমি বললাম, নবী আপনি কেন কাঁদতেছেন? নবী বললেন, ও আয়েশা, ওই জাহান্নামের ওই হাসরের ময়দানের কথা মনে পড়ে গেল। আম্মা জান বললেন, হাসরের ময়দানটা কেমন হবে নবী? নবী বললেন, ও আয়েশা, ওই হাসরের ময়দানে সব নারী পুরুষেরা উলঙ্গ অবস্থায় থাকবে। আম্মা জান আয়েশা বললেন, নবী আমরা তো আপনার সম্মানিতা স্ত্রী, আমরাও কি উলঙ্গ থাকবো? নবী বললেন, ও আয়েশা, ওই সময় অবস্থাটা এমন হবে, চোখগুলি সব উপরের দিকে থাকবে, নিচের দিকে কেউ তাকাইবে না। আর ওই দিকে জাহান্নামের আওয়াজ, সূর্যটা একেবারে নিচে চলে আসবে। আজকে 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যের আলো দেয় রে আম্মা জান। এত শীত, তারপরেও রাত্রে এত গরম, গরম সহ্য করতে পারো না। ওই জাহান্নামের আওয়াজ, ওই জাহান্নামের গরম কেমনে সহ্য করবে রে মা? ও মা, আর আমার নবী, সব নবীরা আমাদেরকে বলে বলে চলে যাবে। ঈসা নবী তার উম্মতকে বলে যাবে, মুসা নবী তার উম্মতকে বলে যাবে, আমাদের বাবা আদম আমাদেরকে বলে যাবে, ইসমাইল নবী তার উম্মতকে বলে যাবে। সব নবীরা তাদের উম্মতকে বলাইয়া ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। আর ওই দিকে জাহান্নাম এসে যাবে। আম্মা জান আয়েশা বললেন, নবী ওই সময় আপনি কি করবেন? নবী বললেন, ও আয়েশা, আমি নবী ওই সময় মাকামে মাহমুদে সাজদায় পড়ে আমার উম্মতের জন্য কাঁদতে শুরু করে দেব। ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে আমি কান্না করব আর বলবো, আল্লাহ ওই জাহান্নামকে ফিরাও, আমার একটা উম্মত জাহান্নামের তাপ সহ্য করতে পারবে না। ও এলাকার আম্মা জানের দল, আজকে তুমি নামাজ আদায় করতে তোমার মন চায় না, রোজা রাখতে মন চায় না, আজকে তুমি পর্দা করতে পারো না, কিন্তু একটা সেকেন্ডের জাহান্নামের তাপ। ও মা, তুমি রান্না করতে গেলে আগুন লাগে, ওই আগুনের তাপটা সহ্য করতে পারো না। দুনিয়ার সাধারণ আগুন, অথচ ওই জাহান্নামের আগুন হাজার হাজার গুণ বেশি হবে। ওই আগুনের পাওয়ারটা ভিন্ন রকম থাকবে রে বা। ও এলাকার আম্মা জান, আর ওই জাহান্নামের ফেরেশতারা তোমাকে আঁকড়ায়া ধরবে। জাহান্নাম বলবে, আল্লাহ গুনাহগার গুলোকে আমার পেটের ভিতরে দাও। দুনিয়ার সব মাখলুককে তুমি রিজিক দিতাম, কিন্তু আমি জাহান্নাম আজকে হাজার হাজার বছর জ্বলতেছি, আমার পেটে বড় ক্ষুধা, আমাকে রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বলবেন, ওরে জাহান্নাম অপেক্ষা কর, তোর জন্য খাদ্য রেখেছি আমি পাপী জিন আর ইনসান। জাহান্নাম তো পলায়ন করে না। আর জাহান্নামের ফেরেশতাদেরকে আমার আল্লাহ বলবেন, 70,000 শিকল লাগাইয়া জাহান্নামকে বেঁধে রাখ। ফেরেশতারা বলবে, আল্লাহ আমরা তো শিকল লাগায়াও বেঁধে রাখতে পারি না। আমার আল্লাহ কুদরতি ভাবে একটু
একটু পানি ছিটাইয়া দিবেন, এমনিতেই জাহান্নাম দূরে সরে যাবে রে মা। জাহান্নামের ফেরেশতারা বলবেন, ও আল্লাহ, এই পানিগুলা কিসের পানি? এটা কি আবে হায়াতের পানি, যা জমজমের পানি, না কাউসারের পানি, না দুনিয়ার কোন সমুদ্রের পানি? আফেরা আমার আল্লাহ বলবেন, না না না, ওইগুলো কাউসারের পানি না, আবে হায়াতের পানি না, জমজমের পানি না, এইগুলো হলো আমার আখিরি নবীর উম্মতের চোখের পানি। ও এলাকার আম্মা জান, জীবনে যত গুনাহ করেছো, ও মা, যত গুনাই করো না কেন, পাহাড় পরিমাণ গুনাহ যদি তুমি করো রে মা, একটু নামাজের মুসাল্লায় যায়া তওবা যদি করো রে মা, ইস্তেগফারের আমলটা চালু করে দেও রে মা, যতই গুনাহ করো, এতদিন বেপরদাই ছিলাম, আজকে এই বেঙ্গুরুলা মাহফিল থেকে মা তওবা করো, না না আর বেপরদাই থাকবো না, ওই জাহান্নামের আগুন তো আমি মা হইয়া সহ্য করতে পারবো না। একজন পুরুষেও জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না।